সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখছি নির্বাচন যত ঘনিয়ে আসছে প্রশাসন তার পুরনো রূপ দেখাচ্ছে। গতকালকে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন না, পঞ্চগড়ে একজন সহকারী প্রিজাইডিং অফিসার ধানের শীষের ভোট চাচ্ছে। আমরা মনে করি এটা গণতন্ত্রের জন্য অত্যন্ত হুমকি স্বরূপ। আমরা দেখেছি নির্বাচন কমিশনে যখন 11 দলীয় জোটের পক্ষ থেকে 11 দলীয় জোটের প্রার্থীদের পক্ষ থেকে কোনো অফিসারের বিরুদ্ধে অভিযোগ যায়, পক্ষপাতিত্বের অভিযোগ যায়, ওই অভিযোগের কোনো ব্যবস্থা নেওয়া হয় না। অথচ বিএনপির প্রার্থীকে সকোজ করার কারণে ওই দিন যেতে না যেতে অফিসারকে উইথড্র করতে আমরা দেখেছি। আমরা দেখছি এই পক্ষপাতিত্বের ফলে, নির্বাচন কমিশনের এই পক্ষপাতিত্বের ফলে, প্রশাসনের এই পক্ষপাতিত্বের ফলে এখন সরকারি অফিসাররাও ধানের শীষের জন্য ভোট চাচ্ছে। 11টি রাজনৈতিক দলের এই ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়েছে। বাংলাদেশের এই ঐতিহাসিক সময়ে এই নির্বাচনের মাধ্যমে একটি ন্যায় ইনসাফ ভিত্তিক সুশাসন, সংস্কার এবং সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে এই ঐক্য গঠিত হয়েছে। এখন বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ একটা প্ল্যাটফর্ম আপনাদেরকে দিয়েছেন, একটা প্ল্যাটফর্ম সারা দেশের মানুষকে দিয়েছেন, সিংড়াবাসীকে দিয়েছেন। ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তির জন্য 11টি দলের অনেক প্রার্থী ত্যাগ স্বীকার করেছেন। অনেকে দীর্ঘদিন ধরে কাজ করার সত্ত্বেও যখন জোটের সিদ্ধান্ত এসেছে তারা মাঠ ছেড়ে দিয়ে তার জোট শরিকের সাথে, জোটের প্রার্থীর সাথে কাজ করছে। এই ত্যাগকে কোনোভাবেই বৃথা যেতে দেওয়া যাবে না। আমরা যদি চাই আমাদের 11 দলীয় জোটের প্রার্থীদের এই আসনে জামাতে ইসলামের প্রার্থীর, খেলাফত মজলিসের প্রার্থীর সকলের পরিশ্রম বৃথা না যাক, তাহলে 12ই ফেব্রুয়ারি এই আসনে প্রফেসর জার্জিস কাদেরকে শাপলাকলি মার্কায় বিজয়ী করে আনতে হবে। আপনারা দেখছেন না, আমাদের যে প্রতিদ্বন্দ্বীরা আছেন তাদের একই দলের 300 আসনে 400 প্রার্থী, অথচ আমাদের এখানে 11টি দলের প্রত্যেক আসনে একজন প্রার্থী। এটাই প্রথম আমাদের যে ঐক্য, সেই ঐক্যের পরিচয়। আমি গতকাল পার্বতীপুর ছিলাম, সেখানে বিএনপির প্রার্থী 4 জন আর 11 দলের প্রার্থী 1 জন। সুতরাং যেদিন প্রার্থীতা চূড়ান্ত হয়েছে সেদিনই তাদের অনৈক্য এবং আমাদের ঐক্যের ফলে আমরা বিজয় অর্জন করেছি। সুতরাং অনেকের অনেক ত্যাগ তিতিক্ষা আছে, অনেক মান অভিমান হয়তো আছে, কিন্তু সবসময় মনে রাখতে হবে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে জোট বড়, জোটের চেয়েও দেশ বড়। সুতরাং আপনার এলাকার স্বার্থে, দলের স্বার্থে, জোটের স্বার্থে, দেশের স্বার্থে, জোটের সিদ্ধান্ত অনুযায়ী যাকে প্রার্থী মনোনয়ন করা হয়েছে তার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ না করি তাহলে 12ই ফেব্রুয়ারির পর ওই চাঁদাবাজ, ওই লুটেরারা আমাদের অনৈক্যের সুযোগ নিয়ে যদি নির্বাচিত হয়ে আসতে পারে তাহলে আগামী 5 বছর কেউ শান্তিতে বসবাস করতে পারবেন না। সুতরাং রাজনৈতিক কর্মী হিসেবে আমাদের সকলের দায়িত্ব নিজ নিজ আসনে যাকেই প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে তাকে নির্বাচিত করার জন্য সর্বোচ্চ পরিশ্রম করা। এই আসনে 11 দলীয় জোটের প্রার্থী আমাদের সকলের শ্রদ্ধেয় প্রফেসর জার্জিস কাদের জুলাই গণ অভ্যুত্থানে তিনি রাজপথে নেমে এসে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তিনি একজন শিক্ষক হয়ে তার ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছিলেন। এখন সময় আমাদের তার পাশে দাঁড়ানোর। এখন আমাদের দায়িত্ব শাপলাকলিকে বিজয়ী করে আনার মাধ্যমে এই আসন 11 দলীয় জোটকে উপহার দেওয়া আপনাদের দায়িত্ব। সারা দেশে আমরা যে ন্যায় ইনসাফ এবং সুশাসনের বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছি, সেই লক্ষ্যকে সফল করা আপনাদের অন্যতম দায়িত্ব। আশা করি আপনারা সেজন্য কাজ করবেন।